এরপরে প্রশ্ন হলো, তারাবিতে 4 রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয়, এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন? ভাইরা আমার, তারাবিহ যেটাকে আমরা বলি, এটা তারবিহাতুনের বহু বচন। এই শব্দটি মূলত, এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয়। যেটা কি করে করে পড়া হয় ভাই? আরাম করে করে পড়া হয়। 4 রাকাত পর পর যে আমরা বসে থাকি, এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয়, এটা কোনো আবশ্যক না, না বসলেও কোনো অসুবিধা নেই। তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই, তারাবিতে কোনো ডিউটি আছে? হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে, সে তো দাঁড়ায় রয়েছে পিছনে, কোনো কাজ আছে তার? পুরা নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম, কোনো কাজ নাই তো, শুনতেছে শুধু, তাই না? মুখ দিয়ে ফেনা ছুটতেছে তো হাফেজ সাহেবের, মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ। সালাম ফেরানোর পর 4 রাকাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তালে তালে সুবহানাজিল মুলকে দিলেন টান। তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল, এখন না বরং কষ্ট হইলো, ঠিক না বে ঠিক? তাহলে এই বসাটা যে রেস্টের জন্য, রেস্ট হলো কোত্থেকে? আর খোলাসা কথা হলো, 4 রাকাত পরে যে দোয়া পড়ি আমরা, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয়। ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে, নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই, কোরআন হাদিসের ফরম্যাটের মতো করে নেই, তাহলে সেটার কারণে সওয়াব না হয়ে বরং গুনাহ হওয়ার শঙ্কা আছে। এই জন্য সাবধান থাকতে হবে। 4 রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে, কোরআন হাদিস দেয়নি, আপনি কেন ওটা বানিয়ে পড়বেন? আমাদের অনেক যুবকরা আছে, যুবক তারাবি পড়ে না। কিরে বাবা, কেন তারাবি পড়তে যাস না? হুজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি। আছে না নাই? অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আবার তারাবির এই 4 রাকাত পরপর যেরকম দোয়া আছে, একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির সাথ শেষে দেয় আর কি। কোরআন হাদিস ঘেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন, কোথাও পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি, নাই তো কোথাও। বুঝতে পারছেন কথা? তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব, সেটা বিদআত হবে। মনে রাখবেন, টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না। আমল নাই, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না, যা পারছি, আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন, কিন্তু নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বেদাত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আপনি বলবেন বাপ দাদার 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি। অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপ দাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, 2-4টা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে। যদি ধরে কোরআন হাদিসের আলোকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি, মা আলফাইনা আলাইহি আবা আনা, আমরা সেটা ধরে রাখবো, এটা কোনো ভালো কথা না। বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিছেন। বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না? আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে, মুরব্বীদেরকে সম্মান করতো কি করতো না? আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা? তো বাপদাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন, ঠিক না বে ঠিক? আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে, মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো, কি পরিমাণ সম্মান করত। বয়সে বুড়া হয়ে গেছে, এরপরে যদি মা জুতা দিয়ে পিঠে নিচের দিকে তাকায় থাকতো, আর এখন 4 বছরের বাচ্চাকে একটা ধমক দিলে এমনি করে তাকায় ঘাড় মোটা করে, ঠিক না বে ঠিক? বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল, সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার, নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ, তারা বকে যাচ্ছে। অতএব বাপদাদার ভালোগুলোকে আমরা ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তবে তাদের ভুল ভাল কিছু থাকলে
তারা মানুষ ছিলেন, বলের ঊর্ধ্বে না, সেগুলো আমরা গ্রহণ করব না। অতএব তারাবির 4 রাকাত পর পরের দোয়া, তারাবির শেষে মুনাজাতের দোয়া, এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয়। আমরা তারাবির পর 4 রাকাত পর রেস্ট পেলে আমরা ওই টাইমে বসে চা খাইতে পারি, পানি খাইতে পারি, বসে থাকতে পারি, জিকির করতে পারি, এটা আমাদের ব্যাপার। কিন্তু এটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরে সুরে তালে তাল মিলিয়ে, শরীয়তে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো জায়েজ নাই। অতএব এটা করবো না আমরা।